পৃথিবীতে কত কারণেই না ক্রিকেটাররা ব্যান হন। কেউ বল টেম্পারিং করেন, কেউ আম্পায়ারের সাথে ঝগড়া করেন, আবার কেউ বা আউট হয়ে স্ট্যাম্প উপরে ফেলেন। কিন্তু নেপালের ক্রিকেটার কারণ কেসি যা করলেন তা ক্রিকেটকে ইতিহাসের ডিকশনারিতে একদম নতুন এক অধ্যায় যোগ হয়েছে। তিনি আম্পায়ারকে মারেননি, গালিও দেননি, এমনকি স্লেজিংও করেননি। তিনি শুধু একটা প্রশ্ন করেছিলেন, আর সেই এক প্রশ্নের চক্করে পড়ে এখন তিনি মাঠের বাইরে। নেপাল ক্রিকেট বোর্ড বা ক্যান তাকে এক ম্যাচের জন্য ব্যান করেছে। কেন? চলুন এই বুদ্ধিমান প্রশ্নের পেছনের গল্পটা জানি। ঘটনাটা প্রেক্ষাপটটা ভাবুন। কারণ কেসে হয়তো কোনো এক অলস দুপুরে ক্রিকেট বোর্ডের নিয়মকানুন পড়ছিলেন। হঠাৎ তার মাথায় এক মহান দার্শনিক চিন্তা এলো। তিনি বোর্ডকে জিজ্ঞেস করলেন, আচ্ছা, যদি কোনো প্লেয়ার ভুল করে আম্পায়ারকে আঘাত করে ফেলে বা উত্তম মধ্যম দেয়, তবে তাকে কত ম্যাচের জন্য ব্যান করা হবে? আহা, কি গভীর চিন্তা! মানুষ সাধারণত জিজ্ঞেস করে কিভাবে ছক্কা মারা যায়, কিভাবে ইয়র্কার দিতে হয়, কিন্তু কারণ ভাইয়ের চিন্তা একদম ভিন্ন লেভেলের। তিনি আম্পায়ারকে ভুল করে মারলে কি হবে সেই অঙ্কের সমাধান খুঁজছিলেন। কিন্তু নেপাল ক্রিকেট বোর্ড বোধহয় এই রসিকতা বা কৌতূহলটা একদমই হজম করতে পারেনি। তারা ভাবলো, বাবা, এই তো এখনই আম্পায়ারকে মারার আগাম রিহার্সাল দিচ্ছে। নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশন হয়তো ভেবেছে কারণ কেসি তো বেশ ডেঞ্জারাস লোক, সে মারার আগেই শাস্তির অঙ্কটা জেনে নিতে চাইছে। তাই তারা দেরি না করে এক ম্যাচের জন্য ব্যান করে দিল। মেসেজটা ক্লিয়ার, আম্পায়ারকে মারা তো দূরের কথা, আম্পায়ারকে মারার কথা স্বপ্নে ভাবলেও এক ম্যাচ মাঠের বাইরে বসে বিরিয়ানি খেতে হবে। কারণ ভাই হয়তো উত্তরটা জানতে চেয়েছিলেন জাস্ট একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন থেকে, কিন্তু এখন তিনি প্র্যাকটিক্যালি উত্তরটা পেয়ে গেছেন। উত্তরটা হলো আম্পায়ারকে মারা লাগবে না, শুধু মারার কথা জিজ্ঞেস করলেই এক ম্যাচ ব্যান। নেপাল বোর্ডের এই জিরো টলারেন্স পলিসি দেখে আইসিসিও বোধহয় এখন নতুন করে রুল বুক লেখার চিন্তা করছে। এই ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় হাসি রোল পড়ে গেছে। ফ্যানরা বলছে, নেপালকে এখন থেকে প্রশ্ন করতে হলেও পারমিশন লাগবে। কারণ কেসে এখন চাইলে পরে প্রশ্নটা করতে পারেন, বোর্ডকে কোনো প্রশ্ন করলে কত ম্যাচ ব্যান হতে হয়।